আমি উকি মেরে তাকায় দেখলাম একদল লোক তামার নখগুলি এত বড় বড় হয়ে গেছে, এই বড় বড় নখ দিয়ে তাদের মুখগুলি এইভাবে রক্তাক্ত করতেছে, তাদের মুখগুলি এইভাবে সে খামচাইতেছে, নিজে বারবার তার মুখকে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, এই ভাই জিবরাইল, এই কনবক্ত কপাল পোড়া বিবেকহীন ব্যক্তিটাকে, যেই ব্যক্তি নিজেকেই নিজে আঘাত করতেছে, নিজেকে নিজে কষ্ট দিতেছে তামার নখের মাধ্যমে, আল্লাহর হাবিবকে জানানো হলো দুনিয়ার মধ্যে সে তার ভাইয়ের সম্মান হানি করেছে, দুনিয়ার মধ্যে সে মানুষের গীবত করত, মানুষের দুশ্চর্চা করত, এটাই তার কাজ ছিল। আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সে নিজেকে এরকম নখ দিয়ে তার নিজেকে সে লাঞ্ছিত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে তথা জাহান্নামে নিজের মুখ নিজে খামছায়। কি করে? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আবু বকর এবং উমর তারা সফরের ক্লান্তি শেষ করে ঘরের ভিতরে তরকারি নাই, এই জন্য আপনার কাছে তরকারি নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একটু তাদের জন্য তরকারি দিতেন তাহলে একটু তরকারি দিয়ে খাবার খাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য করে দিয়ে খাদেমকে বলতেছে, আবু বকর উমর তো একটু আগেই মজা করে খাবার খেয়েছে, তারা আবার কেন আমার কাছে তরকারি চাইতেছে? যাও যাও, তাড়াতাড়ি আবু বকর উমরকে গিয়ে বলো, তারা তো একটু আগেই ভালো করে মজা করে গোশত দিয়ে খাবার খাইছে, আবার কেন আমার কাছে খাবারের জন্য তরকারি চায়? তাড়াতাড়ি তাদেরকে গিয়ে খবর শোনায় দাও। খাদেম যখন আবু বকর উমরকে এই কথা শুনাইলো, আবু বকর উমর পেরেশান হয়ে দৌড়ায় এসে নবীর দরবারে বলে, ওগো নবীজি, মাফ করবেন, ক্ষমা করবেন, কি এমন বেয়াদবি করলাম? আমরা উপবাস অবস্থায়, আমরা দুপুর গড়ায় বিকাল হইতেছে, আমরা রান্না করতে পারি না, একটু খাবারের জন্য আপনার কাছে পাঠাইলাম, কিন্তু আপনি বললেন আমরা নাকি গোশত দিয়ে খাবার খাইছি। কি ব্যাপার বুঝলাম না কোনো কিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে, কেন কেন কেন, তোমরা তো একটু আগেই তোমার ভাই সম্পর্কে কটু কথা বলে গীবত করেছো, আর গীবত করা মানেই তো হলো তার ভাইয়ের গোশত খাওয়া, আর এই গোশত তো তোমাদের দাঁতের ভিতর আমি এখনো দেখতে পাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে মজা করে, এই হাদিস থেকে বোঝা যায় মজা করে কাউকে যে একটু তিরস্কার করলাম, এটা হলো ইশারার গীবত। কিসের গীবত? ইশারার গীবত। তাহলে 2 নাম্বার গীবত গেল কি? ইশারার গীবত। 3 নাম্বার গীবত হলো আরেকটা, সেটা হলো কলবের গীবত। কিসের গীবত? কলবের গীবত। কলবের গীবত আমরা কিভাবে করি? বলে যে কলবের মাধ্যমে অনেক সময় আমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করি। কি ধারণা করি? খারাপ ধারণা করি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ১৫০০ বছর আগে উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে উম্মতদেরকে সতর্ক করেছেন, বান্দা বান্দিরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান সাবধান, তোমরা একে অপরের কখনো গীবত করবা না, দুশ্চর্চা করবা না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি চাও, তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি পছন্দ করো নাকি? আপনারা পছন্দ করেন নাকি? মৃত ভাইয়ের গোশত খাওয়া, এমনকি মানুষের গোশত খাওয়াকে কেউ পছন্দ করে না। আল্লাহ বলেন, ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, যেহেতু তোমরা তোমাদের আপন ভাই মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা ঘৃণা করো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে মানুষের ব্যাপারে গীবত করার আগে তুমিও বারবার চিন্তা করে নিও। আল্লাহ বলেন, গীবত করা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ।